এসআইআর এর নামে আতঙ্কিত হয়ে ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়, যেখানে তার কেউ দেখার নেই, বাড়িতে ঢুকতেই চাচ্ছে না। জোর পূর্ব যিনি ভাড়া বাড়িতে রেখেছেন সেই ভাড়া বাড়ির মালিক কিন্তু জোর করে তার খাওয়াচ্ছেন, কেউ নেই। নোটিশ আসার পরে ও হিয়ারিং এর থেকে আসার পরে ওনার ব্রেনটা ডিস্টার্ব হয়ে যায়। সেই ডিস্টার্বের কারণে উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিছু খাচ্ছে না। এখন আমার কিছু হচ্ছে না, আমি খেতে পারছি না। আর গরুর ইঞ্জেকশন নিয়ে গরুর ইনজেকশন দিয়েছে। বারবার সে রাস্তায় ঘুরছে আর বলছে আমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, পুলিশে ধরে যাবে, আমাকে ফাঁসানো হলো। ঠাকুর দেবতার ছবি তার ঘরে, কিন্তু সেই গৌরী বেরাও ছাড় পাচ্ছে না। হিন্দু মুসলিম ভাগ করছেন না, ডিটেনশন ক্যাম্পে দেবেন। আসুন এদেরকে এখন থেকে ট্রিটমেন্ট করুন। যদি দুর্ঘটনা কবলিত কারণে এসে মৃত্যুবরণ করে দায় নেবে নির্বাচন কমিশনার। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফের মাখালতলা। এই মাখালতলা এবং ঘুটিয়ারি শরীফ সহ বিস্তীর্ণ এলাকায় লাখো মানুষ ভাড়ায় থাকেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেও তারা এখানে ভাড়ায় থাকেন, কিন্তু এসআইআর এর নামে আতঙ্কিত হয়ে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। যেদিন থেকে তার হাতে নোটিশ এসেছে সেই নোটিশ পাওয়ার পর থেকেই তার ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। নাম গৌরী বেরা। দেখার কেউ নেই। আমি আসবো তার বাড়ি, সে কেমন জায়গায় থাকে আমি দেখাবো। দেখুন একেবারে ব্রেন খারাপ হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। উনি বাড়িতে ঢুকতেই চাচ্ছে না। জোর পূর্ব যিনি ভাড়া বাড়িতে রেখেছেন সেই ভাড়া বাড়ির মালিক কিন্তু জোর করে তার খাওয়াচ্ছেন, কেউ নেই। আমি গল্পটা একটু বলে নি। এই গৌরী বেরা 1990 সালে এই ঘুটিয়ারি শরীফে ভাড়ায় আসে। তার যখন ভাড়া ছিল মাত্র 30 টাকা। সেই গৌরী বেরা এখানে ভাড়ায় থাকে এবং তার স্বামী মারা যাওয়ার পরে ছোট্ট একটি সন্তান নিয়ে এখানে কম ভাড়া থাকার কারণে এখানে ভাড়ায় থাকে। এবং এই ভাড়ায় থাকার পরে গৌরী বেরা এখান থেকে বিভিন্ন দিন মজুরির কাজ করতেন, কখনো পরিচারিকার কাজ করতেন, কখনো জোগাড়ে কাজ করতেন। ছোট্ট ছেলেকে বড় করেছেন। বড় করার পরে গৌরী বেরার সেই ছেলে কোথায় গেছে আর তার কোনো খোঁজ নেই। গৌরী বেরা খুব কষ্টে কলকাতায় যায়, যা পায় সেটা উপার্জন করে নিজে থাকেন। গৌরী বেরা তার নিউ আলিপুরেই বাড়ি। নিউ আলিপুর থেকে সে কিন্তু আসে এই ঘুটিয়ারি শরীফে। স্বামী মারা যায়, হয় সেখানে ঠাঁই পায়নি বা এসে সেখানে বলেছে যে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তাই কম ভাড়ায় এই গৌরী বেরা ঘুটিয়ারি শরীফে আসে। আমি কথা বলবো সেই ভাড়া মালিক যিনি আছেন, যিনি ওনাকে রেখেছেন। আজ থেকে কত বছর আছে আপনার কাছে, এখানে কত সালে এসেছেন? 1990 সালের দিকে উনি এসেছিল আমার বাড়িতে। বর্তমানে ওনার কি হয়েছে? এখন উনি ওই এসআইআর এর নোটিশ আসার পরে ও হিয়ারিং এর থেকে আসার পরে ওনার ব্রেনটা ডিস্টার্ব হয়ে যায়। সেই ডিস্টার্বের কারণে উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিছু খাচ্ছে না। তো ওনার কাগজপত্র নেই? ওনার কাগজপত্র বলতে ওনার ওই আধার কার্ড আছে, ওনার ওই ভোটার আই কার্ড আছে। মানে গুরুত্ব দিত না এগুলো? হ্যাঁ, গুরুত্ব দিত না। অনেক আগে আমি বলেছিলাম যে বৌদি এগুলো করে নাও, কিন্তু উনি করতে চায়নি। তখন অবহেলা করতেন আর কি, এড়িয়ে যেত। যার ফলে এখন মোটামুটি উনি এই বিপদে পড়ে গেছে যে 2002 সালে ওনার ভোটার লিস্টে কোনো নাম নেই এবং ওনার কোনো লিঙ্ক, মানে কোনো জায়গাতেই লিঙ্ক পাচ্ছে না যে 2002 সালে কারোর বাবার বা কোনো মায়ের বা কোনো স্বামীর কোনো কিছু আছে, সেরকম কোনো কিছু নেই। যার ফলে উনি সেই লিঙ্কটা পাচ্ছে না, যার ফলে উনি আতঙ্কিত হয়ে গেছেন। উনি মানে ভীত সন্ত্রস্ত। আর অনেক লোকে গল্প করছে, গুঞ্জন করছে যে তোমার ভবিষ্যতে তোমার এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, পুলিশ অত্যাচার করবে, এইভাবে এই করবে তাই করবে। সে কারণে উনি ভীত সন্ত্রস্ত এবং উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ব্রেন আউট হয়ে গেছে। ওনাকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম, এই হসপিটালে ডাক্তারের দেখাতে, দেখি ওনার মানে চিকিৎসা করে কিছুক্ষণ আগে আমি নিয়ে এসেছি। কি হয়েছে আপনার, কি হচ্ছে এখন আমার কিছু হচ্ছে না, আমি খেতে পারছি না। আর গরুর ইঞ্জেকশন নিয়ে গরুর ইনজেকশন দিয়েছে। কি করবেন এখন? কি হয়েছে আপনার? ভয় করছেন কেন? গরুর ইঞ্জেকশন দিয়ে গরুর ইনজেকশন দিয়েছে। দুঃখের বিষয়, এই গৌরী বেরার বর্তমানে প্রায় 65-র কাছাকাছি বয়স। আজ থেকে 35 বছর আগে তার স্বামী মারা যাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু তার ছোট্ট ছেলেকে ধরে নিয়ে আসে, এই ভাড়া বাড়িতে থাকে। কম ভাড়া হওয়ার কারণে ঘুটিয়ারি শরীফের থেকে কলকাতায় জীবিকা অর্জন করে, বিভিন্ন কাজকাম করে। কি হবে ভোট দিয়ে, থাকে তো ভাড়ায়, তাই তিনি ভোট বলে কি জিনিসটা জানতো না এবং তিনি এটা গুরুত্ব দিতেন না। এরকম হাজার মানুষ আছে যারা অভাবের জ্বালায় একদিন সময় নষ্ট করলে তাদের খাওয়া হবে না। আজ কিন্তু গৌরী বেরা আতঙ্কিত হয়ে পাগল হয়েছে। কোথায় আছে দেশের আইন? কোথায় গেল সুপ্রিম কোর্ট? কোথায় গেল নির্বাচন কমিশন? এইটা যদি নির্বাচন কমিশনের হতো, এটা যদি নির্বাচন কমিশনের মা হতো, বোন হতো, তাহলে কি হতো? এগুলো ভাবা উচিত। এখন বর্তমানে আতঙ্ক হয়ে তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, যেখানে তার কেউ দেখার নেই। যদি দুর্ঘটনা কবলিত কারণে সে মৃত্যুবরণ করে দায় নেবে নির্বাচন কমিশনার। হিটলারের মতো আচরণ করছে মানুষের সঙ্গে। আজকে দেখুন এই মানুষটা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। যিনি ভাড়ায় রেখেছেন
তার কেউ না থাকায় তিনি কিন্তু খাওয়া দিচ্ছেন, খাচ্ছেন না কয়েকদিন, কোনো রকম ভাবে খাওয়াতে পারছে না। তার মাথায় ঢুকেছে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে। বারবার সে রাস্তায় ঘুরছে আর বলছে আমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, পুলিশে ধরে নিয়ে যাবে, আমাকে ফাঁসানো হলো। ভাবুন, যার কেউ নেই এই জগতে, না স্বামী না সন্তান, কেউ নেই, শুধু ভিক করতো, কখনো যা কাজ করে জোগাড়ে করে কলকাতা যায়, বাবুর বাড়ি বাসন মাজে, এনে দুমুটো খায়। সে আজ আতঙ্কিত হয়ে গেছে SIR এর আতঙ্কে। তাহলে এর জীবনটা কে ফিরিয়ে দেবে? এই গরিব মানুষের পারবে? নির্বাচন কমিশনার বড় বড় কথা মানুষের এভাবে শেষ করছে। দেখুন কি বলছে, ফাঁসাচ্ছে। আপনার কে ফাঁসাচ্ছে? বাইরে ভাইয়ের সঙ্গে আমি এখানে 40 বছর ধরে রয়েছি, ঠিকই কথা, কিন্তু আমার বাচ্চা আমি নিজে কষ্ট মানুষ করি, কেউ আমাকে করেনি। দেখুন তার বাড়িটা আমি দেখাবো একটু, অবস্থাটা দেখুন কিভাবে থাকে ভাড়ায়। একটি মাত্র বাল্ব আছে, দেখতে পাচ্ছেন, জরাজীর্ণ অবস্থা। তার ঘরের অবস্থাটা দেখুন, দেখুন পেচ্ছাপ পায়খানা করে ফেলছে, সেখানে দুর্গন্ধ বেরোচ্ছে। অবস্থাটা দেখুন, দেখুন গৌরী বেরা কতটা স্ট্রং ছিল, সমস্ত ঠাকুর দেবতার ছবি তার ঘরে, আমি একদিক থেকে দেখাতে বলবো, কিন্তু সেই গৌরী বেরাও ছাড় পাচ্ছে না। দেখুন গৌরী বেরা আর খাচ্ছে না, মাথা ঘুরছে, সব ফেলে দিচ্ছে। এর মধ্যে জোর করে এনে কেউ ধরে দিচ্ছে। এই গৌরী বেরা কি খুঁজে বেড়াচ্ছে, বলছে আতঙ্কিত হচ্ছে। দেখুন এই সেই গৌরী বেরা। কি আছে তোমার? আধার কার্ড আছে? হ্যাঁ, কোথায় আছে আধার কার্ড? দেখাবো আমি। ঘরের হাল দেখুন, তার পুরানো জিনিসপত্র, নোংরা, দুর্গন্ধ বেরোচ্ছে। সেই গৌরী বেরার ঘরে আমরা ঢুকে দেখালাম আপনাদের। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে কে হিন্দু আর কে মুসলিম সেটাই ভাগ করছে, কিন্তু সম্প্রীতির নজির দেখুন। কোথায় গেল শুভেন্দু অধিকারী? বড় বড় কথা বলেন না। যে গৌরী বেরা খেতে পায় না, খাওয়াচ্ছে এক মুসলিম যুবক, পাগল হয়েছে আপনাদের জন্য। আপনার রোহিঙ্গা ধরতে এসেছিলেন না? গৌরী বেরা দেখুন তার অভাবের জ্বালায় কাট করেনি। যে গৌরী বেরাকে একেবারে পরওয়াজ লস্কর নিজের মায়ের স্নেহে রেখেছে। গৌরী বেরা যেটা উপার্জন করে তার থেকে হয়তো শুধু ভাড়াটা দেয়। আজকে গৌরী বেরা এই SIR এর নোটিশ পাওয়ার পর তার 2002-এ নাম নেই, আতঙ্কিত হয়ে পাগল হয়ে ঘুরছেন। আর সাহায্য করছেন কে? সেই পরওয়াজ লস্কর। তার খাওয়াচ্ছেন, তার লক্ষ্য রাখছেন, এমনকি তার ডাক্তারখানায় পর্যন্ত তিনি নিয়ে যাচ্ছেন। কোথায় গেল বিজেপি যারা হিন্দু মুসলিম ভাগ করে? অসীম সরকার বড় বড় কথা বলেন না, হিন্দুদের এক হতে বলছেন। এই হিন্দুগুলো নিয়ে যান, এক করুন না, এদেরকে ট্রিটমেন্ট করুন। কোথায় গেলেন শুভেন্দু অধিকারী? দেখে যান সম্প্রীতি কাদের বলে। পারে মুসলমানরা আঁকড়ে ডাকতে পারে, মানুষকে সাহায্য করতে পারে। এটা শুধু একটা প্রমাণ নয়, এরকম হাজারো প্রমাণ এই ভারতবর্ষে আজও সম্প্রীতি বেঁচে আছে। আমি কথা বলবো সেই পরওয়াজ লস্কর, ওনাকে ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, ওনার নিয়ে গেছিলাম, ডাক্তারখানাতে নিয়ে গেছিলাম। ওনার ইঞ্জেকশন দিয়েছে, বলছে যে ঘুমের জন্য এটা হচ্ছে। উনি খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। উনি কি বলছে অ্যাকচুয়ালি? উনি বলছে যে আমাকে ধরে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে। এইটা নিয়ে উনি মোটামুটি সবসময় এইটা মাথার মধ্যে ওনার ঘুরছে আর কি। আর উনি লোকের কাছে বলছে যে আমি খেতে পাচ্ছি না, আমার ঘুম হচ্ছে না, জলও পর্যন্ত খাচ্ছে না। উনি খুব মানে এর মধ্যে রয়েছে, বলছে আমি মারা যাবো। হ্যাঁ, এইরকম ধরনের কথাবার্তা উনি বলছে। আচ্ছা, গৌরী বেরার তো কোনো অরিশান নেই। গৌরী বেরা কিন্তু হিন্দু, পুজো করেন, ওখানে আপনার অনেক ঠাকুর আছে। তো গৌরী বেরা যদি মারা যায় তাহলে কি করবেন আপনারা? গৌরী বেরা মরে গেলে হিন্দু মানে যে কালচার আছে বা যে সিস্টেমে ওরা মানে 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 দাহ করে, সৎ কাজ করে, সেইভাবে আমরা সেই সব মানে হয়তো পুরোহিতদের ডেকে এনে সেইভাবে আমরা সৎ কাজ করব। কারণ ওদেরই একটা আছে তো সংস্কৃতি, বা ওদেরই দাহ পদ্ধতির মাধ্যমে আমরা সেটা সমাধান করবো আর কি। আমরা আশা করি গৌরী বেরা না যেন কোনো কিছু হয়, ভগবান যেন ওনাকে সুস্থ করে তোলে, উনি যেন ভালো হয়ে ফের আমাদের মতো চলাফেরা করতে পারে, এটা আমি আশা করি। দেখুন নিয়তির তো আর কিছু বলা যায় না, প্রতিটা মানুষের তার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তা গৌরী বেরা যদি এই ঘরে পড়ে মারা যায় তাহলে কিন্তু তার সৎ কাজের দায়িত্ব পরওয়াজ লস্কর নেবে। এখন আপনারা যেটা দেখছেন দক্ষিণ 24 পরগনা জেলার খুটিয়ারি শরীফের মাখালতলায়। আমি বলবো শুভেন্দু অধিকারী, অ্যাড্রেসটাও বলে দিলাম, সজল বিশ্বাস, অসীম সরকার, হিন্দু মুসলিম ভাগ করছেন না, ডিটেনশন ক্যাম্পে দেবেন। আসুন এদেরকে এখন থেকে ট্রিটমেন্ট করুন। আর নির্বাচন কমিশনকে বলবো, আসুন এদের নিয়ে যান, ট্রিটমেন্ট করুন। আপনাদের মতো মানুষের জন্য এই ঘটছে। শুধু আজ গৌরী বেরা দেখা যাচ্ছে না, এরকম হাজার হাজার মানুষ তারা চিন্তায় কুড়ে খাচ্ছে। দেখুন এই চিত্রগুলো, তাদের বাড়িতে আসুন, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, প্রয়োজনে এসে তাদের দেখে যান।